কাল ছিল ডাল খালি। এটা একটা সহজ পাঠ বইয়ের কবিতা। আর সহজ পাঠ বইটা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সুতরাং এই কবিতাটাও কিন্তু কবি রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা। গাছের যে ডাল কালকে খালি ছিল, আজকে তা ফুলে ফুলে ভরে গেছে। তাই কবি মালিকে জিজ্ঞাসা করছেন যে এটি কেমন করে সম্ভব। গাছের ভিতর থেকে ওরা যাওয়া আসা করে, কিন্তু কোথায় যে তারা মুখ ঢেকে থাকে, ওদের বাসা যে কোথায় সে সম্পর্কে কিছুই জানা যায় না। ওরা লুকোনো কোনো একটা ঘরের কোণে কান পেতে থাকে, আর বাতাসের ডাক পড়লেই ওরা ঠিক শুনতে পায়। তখনই ওরা তাড়াহুড়ো করে মুখ পরিষ্কার করে নানা রঙে সেজে তাদের বাড়ি ছেড়ে চলে আসে। ওদের ঘর কি ঠিক মাটির কাছেই? কবির এই প্রশ্নের উত্তরে তার দাদা বলেন, তাদের ঘর আকাশে। সেখানে নানা রঙের মেঘের যাতায়াত রয়েছে। সে দেশের গোপন দরজা দিয়েই আলো এবং হাওয়া আসে। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। বল দেখি তুই মালি, হয় সে কেমন করে? মালি মানে যিনি বাগানের পরিচর্যা করেন। অর্থাৎ কাল গাছের ডাল খালি ছিল, আজকে হঠাৎ সেই ডাল ফুলে ফুলে ভরে গেছে। তাই কবি মালিকে জিজ্ঞাসা করছেন যে, মালি তুমি বলো যে এটা কেমন করে সম্ভব। গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা, অর্থাৎ এটা কবির ধারণা যে গাছের ভিতর থেকেই ওরা মানে সেই ফুলগুলো কোথাও যাওয়া আসা করে। কোথা থাকে মুখ ঢেকে, কোথা যে ওদের বাসা, অর্থাৎ ওরা যে কোথায় মুখ ঢেকে লুকিয়ে থাকে আর কোথায় যে ওদের বাসা, সেটা কিন্তু কেউ জানি না। বাসা মানে বাসস্থান। থাকে ওরা কান পেতে লুকানো ঘরের কোণে, অর্থাৎ কবির এটা ধারণা যে ওরা কান পেতে কোনো এক লুকোনো ঘরের মধ্যে থাকে। ডাক পড়ে বাতাসেতে, কি করে যে ওরা শোনে, অর্থাৎ বাতাসে যেই ডাক পড়ে সেই ডাক কিন্তু ওরা ঠিক শুনতে পেয়ে যায়। দেরি আর সহে না যে, মুখ মেজে তাড়াতাড়ি, কত রঙে ওরা সাজে, চলে আসে ছেড়ে বাড়ি। অর্থাৎ বাতাসের ডাক পেলেই ওদের আর দেরি সয় না, তখনই ওরা সঙ্গে সঙ্গে তাদের মুখ মেজে তাড়াতাড়ি তৈরি হয়ে ওরা নানা রঙের সেজে চলে আসে তাদের বাড়ি ছেড়ে গাছের ডালে ডালে। দেখো, দেরি এর বিপরীত শব্দ হচ্ছে তাড়াতাড়ি। বাড়ি মানে ঘর বা গৃহ। ওদের সে ঘরখানি থাকে কি মাটির কাছে, অর্থাৎ এটা কিন্তু কবির প্রশ্ন যে ওদের সেই ঘরখানা কি মাটির খুব কাছাকাছি। দাদা বলে, জানি জানি সে ঘর আকাশে আছে। কবির ওই প্রশ্ন শুনে কবির দাদা কবিকে বলে যে তিনি সব জানেন এবং সেই ঘর আকাশে রয়েছে। সেথা করে যাওয়া আসা নানা রঙের মেঘগুলি। এটা কবির দাদার বক্তব্য যে সেখানে, অর্থাৎ যেখানে ওদের ঘর আকাশে রয়েছে, সেখানে নানা রঙের মেঘগুলো যাওয়া আসা করে। আসে আলো আসে হাওয়া, গোপন দুয়ার খুলি। কবির দাদার বক্তব্য, তাদের যে ঘর আকাশে আছে সে ঘরে একটা গোপন দুয়ার বা লুকানো দুয়ার বা দরজা আছে। সেই লুকানো দুয়ার বা দরজা দিয়েই কিন্তু আলো বাতাস হাওয়া এগুলো চলাচল করে। শব্দার্থ লেখো। কোথা কোথায়, সহে সহ্য হয়, মেজে পরিষ্কার করে, সেথা সেখানে, নানা রঙা নানা রঙের। বিপরীত শব্দ, খালি ভর্তি, দেরি তাড়াতাড়ি, ঢাকা খোলা, আলো অন্ধকার। ওরা কিভাবে বাড়ি ছেড়ে চলে আসে? ওরা তাড়াতাড়ি মুখ মেজে নানা রঙের সেজে বাড়ি ছেড়ে চলে আসে। দাদার মতে ওদের ঘর কোথায় আছে? দাদার মতে ওদের ঘর আকাশে আছে। সেখানে কারা যাওয়া আসা করে? সেখানে নানা রঙা
মেঘগুলি যাওয়া আসা করে। পরের লাইনটি লেখো, থাকে ওরা কান পেতে। উত্তর, লুকানো ঘরের কোণে। শূন্যস্থান পূরণ করো। গাছের ভিতর থেকে করে ওরা ড্যাশ আসা যাওয়া। আসে আলো আসে হাওয়া, গোপন ড্যাশ খুলি। দুয়ার। বাক্য রচনা। গোপন। বিড়ালটি গোপনে মাছ নিয়ে চলে গেল। দুয়ার। ছেলেটি সকাল থেকে দুয়ারে দাঁড়িয়ে আছে। বিপরীত শব্দ। ভিতর, বাহির, কাছে, দূরে। গোপন, প্রকাশ। শব্দার্থ লেখো। গোপন, লুকানো। দুয়ার, দরজা।